আসসালামু আলাইকুম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের আয়োজন আপনাদের জন্য গুঁড়ো দুধের ক্রিমি চমচম মিষ্টি। এই মিষ্টিটাকে স্যান্ডউইচ মিষ্টি কিংবা টোস্ট মিষ্টিও বলা হয়। চলুন দেখে নিই এই গুঁড়ো দুধের ক্রিমি চমচম মিষ্টি কীভাবে তৈরি করতে হয়, এর জন্য কী কী উপকরণ লাগছে, এর পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ। এখানে আমি 2.5 লিটার দুধের ছানা করে নিয়েছি। এখানে আমি পাউডার মিল্ক দিয়ে ছানা তৈরি করেছি। কিভাবে পাউডার মিল্ক গুঁড়ো দুধের ছানা তৈরি করতে হয় তার ভিডিও আমার পারফেক্ট রসগোল্লা মিষ্টি রেসিপিতে আমি দেখিয়েছি। আমি আপনাদের সুবিধার জন্য সেই লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। এখন এর মধ্যে দিয়ে দিব টোটাল 2 টেবিল স্পুন পরিমাণ ময়দা। এখন ছানাটাকে ময়দার সাথে খুবই ভালো করে মিশিয়ে নিব, একদম স্মুথ করে, যাতে এর মধ্যে ছানার কোনো দলা না থাকে। একেবারে স্মুথ একটা পেস্ট বানাতে হবে এটাকে। ছানাটাকে একদম স্মুথ করতে আমার টোটাল 10 মিনিট সময় লেগেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ফ্রুট কালার। এখানে আমি অরেঞ্জ ফ্রুট কালার দিচ্ছি। এখন এই ফ্রুট কালারটাকে সম্পূর্ণ ছানার সাথে খুবই ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। মথে রাখা এই ছানাগুলোকে এখন আমি চমচম মিষ্টি শেপ দেব। প্রথমে এরকম ভাবে নিয়ে হাতের মধ্যে রেখে ভালো করে প্রেস করতে হবে, যাতে মিষ্টির মধ্যে কোনো রকম ক্র্যাক থাকলে সেটা চলে যায়। তারপর দুই হাতের মাঝখানে রেখে বলের শেপ দিতে হবে। তারপর এই মিষ্টিটাকে একটু লম্বাটে শেপ করে হাতের সাহায্যে প্রেস করতে হবে। এই যে এইভাবে প্রেস করতে হবে। তারপর সাইড দিয়ে কোনো ক্র্যাক থাকলে সেটাকে হাতের সাহায্যে এইভাবে বন্ধ করে দিতে হবে। এরকম শেপ করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আমার এতগুলো মিষ্টি হয়েছে। মিষ্টি শিরা তৈরি করার জন্য একটি বড় হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। 2 কাপ চিনির জন্য আমি দিয়ে দেব টোটাল 6 কাপ পরিমাণ পানি। আর চেষ্টা করবেন মিষ্টির পরিমাণ বেশি হলে মিষ্টিটাকে বড় হাঁড়ির মধ্যে তৈরি করার জন্য, যাতে মিষ্টিগুলো ফোলার সময় পর্যাপ্ত পরিমাণে জায়গা পায়। দিয়ে দিচ্ছি 3-4টা সবুজ এলাচ। এখন মিডিয়াম হাই স্পিডে আমি শিরাটাকে তৈরি করব। অপেক্ষা করব চিনিটা গলে শিরার মধ্যে বলক আসার আগ পর্যন্ত। লক্ষ্য করুন চিনিটা গলে গেছে আর শিরার মধ্যে বলক চলে এসছে। এখন এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিব। আর মিষ্টিগুলো দেওয়ার সময় চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। একসাথে সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আমি এক এক করে সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিব। একদম হাই স্পিডে 5 মিনিট আমি রান্না করব এই মিষ্টিগুলোকে। 5 মিনিট হয়ে গেছে। আমি চুলার আঁচটাকে মিডিয়াম হাই করে দিয়েছি। এখন 15 মিনিট এই মিষ্টিগুলোকে আরও রান্না করব। 15 মিনিট রান্না করার পর আমি চুলাটাকে অফ করে দিব আর এই মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিব। মিষ্টিগুলো হয়ে গেছে। আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এদিকে অন্য একটি ননস্টিক প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। মিষ্টির ভিতরের পুর তৈরি করার জন্য
আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ছানা। এখন একদম লো হিটে ছানা আর কনডেন্স মিল্কটাকে আমি 4 থেকে 5 মিনিট রান্না করব। আর এই 4-5 মিনিটের মধ্যে কিন্তু কোনোভাবেই নাড়াটাকে বন্ধ করা যাবে না। 4 থেকে 5 মিনিট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। আমি অর্ধেকটা পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা ক্রিমি পুর তৈরি করতে হবে। আমি বাকি অর্ধেকটা পাউডার মিল্ক আবারও এর মধ্যে অ্যাড করছি। আমার মনে হচ্ছে এর মধ্যে আরও পাউডার মিল্ক লাগবে, এর জন্য আমি আরও হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। আমার টোটাল 1.5 কাপ পাউডার মিল্ক লেগেছে। লক্ষ্য করুন এটা হয়ে গেছে। এখন আমি এই পুরটাকে ঠান্ডা করে নিব। লক্ষ্য করুন এর মধ্যে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে আর খুবই চমৎকার একটা কালার হয়েছে। এখন এই মিষ্টিগুলোকে আমি একটি চিমটার সাহায্যে কিচেন টিস্যু পেপারের উপর উঠিয়ে নিব, যাতে এক্সট্রা যে শিরা আছে সেটা স্যুপ হয়ে যায়। আর 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে এই মিষ্টিগুলোকে ঠান্ডা করতে হবে, ভালো করে ঠান্ডা করতে হবে। এক এক করে আমি সবগুলো মিষ্টি এভাবে উঠিয়ে নিব, তারপর 30 মিনিট অপেক্ষা করব। এরই মধ্যে আমার যে পুরটা তৈরি করেছিলাম ভিতরে, সেই পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন একটি ধারালো নাইফের সাহায্যে মিষ্টিগুলোকে এইভাবে মিডল থেকে কেটে নিতে হবে। জাস্ট এইভাবে কেটে নিতে হবে, সম্পূর্ণ মিষ্টিটা কাটা যাবে না, জাস্ট এক সাইড থেকে এইভাবে কেটে নিতে হবে মিডল বরাবর। এই যে খেয়াল করুন এরকম ভাবে কেটে নিতে হবে। আর এই যে সাইডটা আছে এটা কাটা যাবে না। এইভাবে কেটে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে ক্রিমি একটা পুর তৈরি করে রেখেছিলাম মিষ্টির জন্য, সেই পুরটাকে এর ভিতর এইভাবে দিয়ে দিতে হবে। আপনারা জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এর ভিতর পুরটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে মিষ্টির ভিতর পুরটাকে দিয়ে দিতে হবে। একইভাবে আমি সবগুলো মিষ্টির ভিতরে ক্রিমি পুরটাকে দিয়ে দিব। আর সাইডগুলোকে একটু সমান করে দিবেন, এতে দেখতে অনেক সুন্দর লাগে। এই মিষ্টির লোকটা যতটা ইয়াম্মি, খেতে কিন্তু এর থেকেও বেশি অসাধারণ। একইভাবে আমি সবগুলো মিষ্টির ভিতরে ক্রিমি পুরটাকে দিয়ে দিব। তৈরি হয়ে গেল লোভনীয় মজাদার গুঁড়া দুধের ক্রিমি চমচম মিষ্টি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি মিষ্টিটাকে একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করুন মিষ্টিটা কতটা নাইস হয়েছে। আমি তো লোভ সামলাতে পারছি না, তাই খেয়ে নিচ্ছি। আপনারা বাসায় তৈরি করবেন, তারপর আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। মিষ্টিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা এই মিষ্টিটাকে 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন। বিভিন্ন অকেশনে আপনারা এই মিষ্টিটা তৈরি করতে পারেন আর আপনাদের রিলেটিভস প্রিয়জনদের সারপ্রাইজ দিতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর আপনাদের উপকারে আসলে আমার সার্থকতা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।